হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। তো আজকের একটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা এই মুহূর্তে আছি পুঠিয়া রাজবাড়ির সামনে। এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ি। এই রাজবাড়িটিতে অবস্থিত রাজশাহী জেলার পুঠিয়া থানার একটু সামনে। তো এই রাজবাড়িটা প্রায় অসাধারণ এবং এই রাজবাড়ির ভিতরে যতগুলো জায়গা আছে সব জায়গাগুলো প্রায় অসাধারণ। আপনারা যদি এই রাজবাড়িতে আসেন তবে আপনারা দেখতে পাবেন অনেক ঐতিহাসিক এবং অনেক পুরনো নিদর্শনগুলো, যেগুলো আপনারা এক কথায় যারা পর্যটক হয়ে থাকেন তারা বাহির দেশ থেকে প্রায় এই দেশে এসে থাকেন। তো আপনাদের সবার আমন্ত্রণ রইল আমাদের এলাকার রাজবাড়ি পুঠিয়া রাজবাড়িতে। সবাই আসবেন। চলেন আপনাদেরকে রাজবাড়ির ভিতরে নিয়ে যাই এবং রাজবাড়ির ভিতরে নিয়ে গিয়ে আপনাদের সাথে কিছু কিছু জায়গা শেয়ার করি। গাইজ, আমি রাজবাড়ির ভিতরে প্রবেশ করায় এখানে আমি দেখতে পাই রানীর মহল অথবা রানীর ঘাট। তো এখান দিয়ে প্রবেশ করতে হয় এবং আপনি যখন প্রবেশ করবেন তখন আপনাকে এরকম একটা গেট অতিক্রম করতে হবে। এখানে হচ্ছে স্টুডেন্টের টিকিট মূল্য হচ্ছে 10 টাকা এবং আপনি যদি স্টুডেন্ট না হন, আপনি যদি প্রাপ্তবয়স্ক একজন মানুষ হন তবে আপনার টিকিট মূল্য 30 টাকা। এই প্লেসে আসলে আপনাকে এমন একটা সুন্দর গেট দিয়ে প্রবেশ করতে হবে। এত সুন্দর গেট দিয়ে প্রবেশ করার সময় একটা নিজের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করবে। এবং এই গাছটি হলো তেঁতুল গাছ। এই গাছে আমরা যখন ছোট ছিলাম তখন অনেক পরিমাণে তেঁতুল খেয়েছি। তারপরে এই জায়গাগুলো একদম সমান ছিল। যখন আমরা ছোট ছিলাম এখানে আমরা ছোটোকালে রাজত্ব খেলতাম। তো চলেন আপনাদেরকে আমি আরেকটা প্লেসে নিয়ে যাই। আমাদের বাচ্চাদের সময় এই জায়গাটি ছিল একটি কলেজ এবং কলেজটি তারপর অন্য ওই পাশে নিয়ে যাওয়া হয় এবং কলেজ যখন কলেজটা তুলে দেওয়া হয় এখান থেকে, তারপরে এখানে তৈরি হয় পুঠিয়া উপজেলা ভূমি অফিস। আপনাদেরকে যদি আমি একটু জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে দেখেন এখনও দেখেন কাগজপাতি পড়ে আছে। সো ভূমি অফিসটা এখন ওই বাজারে নিয়ে চলে গেছে, এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। সো এই যে আপনাদের মাঝে আরও একটি আমি আকর্ষণীয়মূলক কথা বলি। হ্যাঁ, আমাদের এই রাজবাড়িটা আসলে আগে সেভাবে প্রেম হতো না, কিন্তু এই যে এখন দেখতে পাচ্ছেন যে এখন অত মানুষ নাই, কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে গার্লফ্রেন্ড বসে থাকে। তো আপনারা এখানে আসলে অনেক সময় অনেকভাবে কনফিউশন হবেন যে এটা ঐতিহাসিক স্থান বেড়ানোর জন্য নাকি এটা ঐতিহাসিক স্থান প্রেমের জন্য। সো এখন থেকে প্রায় 2 বছর আগে এখানে আমরা ক্রিকেট খেলতাম। সো এই জায়গাটি দেখলে অনেক মনে পড়ে, এখানে আমরা যখন ছোট ছিলাম আমাদের কাছে এই জায়গাটুকুই অনেক বড় হতো। ওখানে আমাদের একটা বন্ধু ছোটোকাল থেকে যে এই জায়গাটিতে বড় হয়েছে। আসলে এই জায়গাটি এখন ঘিরে দিয়েছে যেহেতু এটা আন্তর্জাতিক নিদর্শন এবং এটা ঐতিহাসিক আমলের তৈরি। সো এটা আসলে বন্ধ করে দেওয়া উচিত। তবে এখানে আমাদের জীবনে পড়ে থাকা অনেক স্মৃতি রয়েছে। আপনারা এই যে এই ছোটো মন্দিরটি দেখছেন, এই ছোটো মন্দিরটির নাম হলো আন্নিক মন্দির। এই মন্দিরটি আমরা ছোট থেকে দেখছি এবং যখন বিদেশি পর্যটকরা আসেন তখন আপনারা দেখবেন এই যে এখানে যে ছোট ছোট চিহ্ন করা আছে, এই ছোট ছোট চিহ্ন করা এই যে ছোট ছোট চিহ্ন করা নিদর্শনগুলো আছে, এই নিদর্শনগুলোর ছবি তোলে এবং তারা বোঝাতে চায় যে এটা কতটা পুরাতন এবং যতই পুরাতন হোক না কেন ততই জিনিসের ডিমান্ড বাড়ে। এখানে নোটিশ দেওয়া আছে। এটা হচ্ছে বড় গোবিন্দ মন্দির। ছোট থেকে দেখে আসছি। এই চাচা না, আরেকজন থাকতো, উনি এই মুহূর্তে নাই, ওনার বয়সটা অনেক বেশি হয়ে গেছে, দ্যাটস ওয়াই। আগে আমরা যখন ছোট ছিলাম এই সিঁড়ি দিয়ে উঠতাম, উঠে এখানে দেখতাম একতলা অনেক পুরাতন জিনিস থাকতো। সেই জিনিসগুলো হারাই গেছে। হচ্ছে রাজবাড়ির 2য় তলাতে এপাশ দিয়ে উঠতে হয় এবং আপনারা যখন উঠবেন তখন আপনারা দেখতে পাবেন যে এরকম একটা ম্যাপ আছে।
এই ম্যাপে দেখতে পাবেন আপনারা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর সম্পর্কে যতগুলো জায়গা আছে সেই সব জায়গাগুলো সম্পর্কে এখানে তথ্যগুলো পেয়ে যাবেন। এই ম্যাপটা তৈরি করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। তো চলেন আমরা সিঁড়ি দিয়ে উঠে যাই। সিঁড়ি দিয়ে যখন আপনি উঠবেন তখনই আপনি একটা রাজকীয় ফিল অনুভব করবেন। যে এই জায়গা থেকে একজন হচ্ছে পড়ে গেছিল, পড়ে যাওয়ার পরে এখানে যখন মুখ থুবড়ায় পড়ে গেছিলো তখন আসলে সেই মানুষটা মারা যায়নি, এখনও বেঁচে আছে মেবি। তো গাইস আপনাদের জন্য আমি দেখবেন আমার গাড়িটা দেখেন, আসলে আমার আইফোনের মডেলটা হচ্ছে কম, দ্যাটস ওয়াই আসলে দূর থেকে জুম করে নিতে পারে না। গাইজ আপনাদের জন্য আমি অলওয়েজ নিত্য নতুন কোনো না কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। আজকে আমি বেশি দূর রাইড দিচ্ছি না, কিন্তু আপনাদের মাঝে আমার পরিচয় করায় দেওয়ার জন্য কিছু জায়গার প্রয়োজন। ওই যে দেখতে পাচ্ছেন ওই পারের যে একটা গ্রাম আছে, ওই যে ওইদিকে, ওখানে আমার বাসা এবং আমি এখানেই থেকে বড় হয়েছি, ছোট থেকে এখানে বড় হয়েছি। এখানকার প্রতিটা মাটি, প্রতিটা কথা হৃদয়ের সাথে জড়িয়ে আছে। তো আপনি যখন এই জায়গাটাতে আসবেন, আপনারা যে এই যে জিনিসগুলো দেখছেন, এই জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং এই রডগুলো দেখেন, অনেক পুরনো রড। দ্যাটস ওয়াই আপনারা এখানে উঠলে একটা ফিল করতে পারবেন যে এটা রাজবাড়ি। সো আমরা যাই বলি না কেন, আমরা যতই প্রাসাদ তৈরি করি না কেন, আমরা আগেকার যুগের রাজাদের মতো করে কিন্তু প্রাসাদ তৈরি করতে পারবো না। এবং আপনারা যে দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে একটা ঘর, ওই ঘরটাই হলো আমাদের জাদুঘর এবং ওখানে ক্যামেরা বার করা নিষিদ্ধ। দ্যাটস ওয়াই আমি আপনাদের মাঝে ওই জায়গাটির ভিডিওটা দিতে পারবো না। গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী নতুন কোনো ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো গাইজ আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে। টাটা, আসসালামু আলাইকুম।